প্রজেক্টে চালু? আজকে মিটিং ছিল, আমাদের মাননীয় চেয়ারম্যান ছিলেন, আমাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান দার্জিলিংয়ের মানুষ সহ পশ্চিমবাংলার মানুষ তেনার স্বপ্নের প্রকল্পে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া। সেই জল প্রকল্প কাজের নিয়ে আমরা ডিপার্টমেন্টালের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আমরা আলোচনা করলাম এবং পাহাড়ের মানুষের যাতে জল সমস্যার সমাধান যত শীঘ্র সম্ভব হয় তার জন্যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এবং আমাদেরকে পুরোপুরিভাবে জিটিএ চেয়ারম্যান সাহেব পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করছেন। এর বাইরেও আমরা পাহাড়ের রাস্তাঘাট নিয়েও আমরা কিছু প্রপোজাল মাননীয় চেয়ারম্যান দিলেন, আমরা সেগুলো আমাদের পূর্ত দপ্তর আমরা সেগুলো চিন্তাভাবনা করছি আগামী দিনে দার্জিলিংকে আরও বেশি রাস্তা দিয়ে আরও গতিশীল করার জন্য এবং পর্যটন প্রেমী মানুষরা যেমন দার্জিলিংয়ে আসতে সুবিধে হবে তেমনি এই এলাকার মানুষ তারাও সুবিধা পান, তার জন্যই আমাদের আজকের এই মিটিং ছিল। এত দেরি করে কেন হচ্ছে? 2024 অব্দি তো শেষ হওয়ার ছিল। অন্য জায়গায় জলের কাজ করা আর পাহাড়ে জলের কাজ করা একটু আমাদের সমস্যা হয়, কারণ জলের সোর্সটা মেন, তারপরে পাহাড়ি এলাকায় কাজ করা, এই সব মিলি আমরা যত শীঘ্র সম্ভব চেষ্টা করছি পাহাড়ের মানুষের কাছে জল পৌঁছে দেওয়া, পরিশুদ্ধ পানীয় জল, বিনা পয়সায় পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। ফান্ড নিয়ে কিছু প্রবলেম হচ্ছে সেন্ট্রাল থেকে? আমাদের জল জীবন মিশনের যে জেজেএম এর টাকা আমাদেরকে গত 13ই আগস্ট 2024 থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেন্ট্রাল এবং রাজ্যের যে শেয়ার তার থেকে 2000 কোটি টাকা বেশি অতিরিক্ত দিয়ে এই কাজ যাতে ত্বরান্বিত হয়, মানুষের কাছে পানীয় জল যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় তার চেষ্টা তিনি প্রতিনিয়ত করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কাছে জল পৌঁছানোর জন্য। এখানকার রাজনৈতিক দলরা অনেক করাপশন আছে বলে বলছে, ওরা কি করে দেখছেন? আমরা মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে চাইছি এবং সেই কাজ পরিচালনার ক্ষেত্রে জিটিএ চেয়ারম্যান তিনি নিজে আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং তিনি নিজে প্রতিনিয়ত মনিটরিং করছেন যাতে আমাদের জল যত শীঘ্র সম্ভব, জলই জীবন, पीने का पानी पब्लिक का लाइफ है, इसीलिए जल्दी जल्दी हम लोग पानी पहुंचाने के लिए तैयार हैं।